সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ধারাবাহিক উমদাতুল আহকাম হাদিসের কিতাবের সালাত অধ্যায়ের আজকে ৮ম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال فقال بلال بن عبد الله والله لنمنعنهن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط وقال أخبرك عن رسول الله وتقول الله لا نمنعنهن وفي لفظ لا تمنعوا مع الله مساجد الله। হাদিস বুখারী এবং মুসলিমের। তো এই মর্মে আমরা কয়েকটি শব্দের বিশ্লেষণ করে হাদিসের শিক্ষা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো এখানে প্রথম শব্দ যেটা বলবো বেলাল, এটা বেলাল কোন বেলাল? এটা মাশাআল্লাহ বেলাল বিন আব্দুল্লাহ বিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এখানে বেলাল আব্দুল্লাহ অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আব্দুল্লাহর ছেলে। তো ইনি মূলত এখানে মূল কথা। তো ইনি বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ। বর্ণনাকারী রাবি হচ্ছেন আব্দুল্লাহ বিন উমর। ইনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন? ইজাস্তাযানাত আহাদাকুম ইমরাতাহু ইলাল মসজিদ, যখন তোমাদের কাউকে তার স্ত্রী অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, ফালা ইয়ামনাহা, সে যেন তাকে নিষেধ না করে। কল, তো ফের আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ফাকালা বেলাল, তো বেলাল তখন বললেন, মানে তার ছেলের কথা বলছেন, বেলাল ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহি লা নামনাহুন্না, অবশ্যই আল্লাহর কসম আমি অবশ্যই মহিলাদেরকে নিষেধ করব। কলা, এবার আব্দুল্লাহ বলতেছেন, বেলাল বলছেন, ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ, তার কাছে আসলেন আব্দুল্লাহ, মানে ছেলের কাছে আসলেন, ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান, তাকে কঠিনভাবে গালাগালি শুরু করলেন। উনি বলছেন মা সামাইতু সাব্বাহু মিথলাহু, এরকম গালি আর কখনো তার কাছে শুনি নাই। হ্যাঁ, ওয়াকাল উখবিরুকা রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছি। ওয়া তাকুল ওয়াল্লাহি লা নামনাহুন, আর তুমি বলছো যে আমি আল্লাহর কসম তাদেরকে বিরত রাখবো বা নিষেধ করব। অন্য বর্ণনায় এসেছে লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করো না। তো তাহলে বেলাল থেকে বেলালের খবর জানলাম, এটা যে বেলাল বিন আব্দুল্লাহ ইনি কে এটা জানলাম। এরপরে যেটা আমরা পরিচয় জানলাম যে ওই বেলাল বলছেন যে লা নামনাহুন্না। তো ফাকুলতু আম্মা আনা উসামিহু ফাসা আমনাও আহলি, আরেক বর্ণনা এসেছে আমি আমার পরিবারকে অবশ্যই নিষেধ করব। ফামান শাহ ফাল ইসরিহ আহলাহু, ওনা বেলালের কথা আর অন্য বর্ণনা এসেছে যে আমি অবশ্যই আমার পরিবারকে নিষেধ করব, আর যে চায় সে তার পরিবারকে যদি সুযোগ দেবে। ইবনে হাজার আসকালানী, যিনি ফাথুল বারি অর্থাৎ বুখারী সর্বসেরা ভাষ্যকর, তার কথা বলছেন যে আসলে উনি হয়তো বা ওই সময় তিনি কোন মহিলাদের বিপর্যয় দেখেছিলেন, যার কারণে তার আত্মমর্যাদা বোধের থেকে এই নিষেধাজ্ঞাটা এইভাবে শক্তভাবে উনি দিয়েছিলেন। কিন্তু এখানে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার স্পষ্ট বিরোধিতা স্পষ্ট হয়েছে, সেই জন্য তাকে কঠিনভাবে আবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিষেধও করলেন। তবে এরকম যদি কেউ বলে যে এখন এই সময় পরিস্থিতি ভিন্ন বা পরিবেশ পরিবর্তন হয়েছে, যে এখনকার ফিতনার যুগ,
তাহলে এভাবে যদি বুঝায় তাহলে সমস্যা নাই, এভাবে জায়েজ আছে। হয়তো এরকম মেয়েও থাকতে পারে, আল্লাহ মুস্তান, আমাদের নারী জাতিকে আল্লাহ হেফাজত করেন, যে সে মসজিদের অনুমতি নিয়ে অন্য কোথাও যাবে, এটাও আশঙ্কা হতে পারে। তো এগুলো সব বিবেচনা করেই সবকিছু করতে হবে। এবার আসেন হাদিস থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি, তার মধ্যে এই প্রথম কথা যেটা, যে পুরুষের বা স্বামীর হক এখানে স্পষ্ট হয়েছে, যে মহা হক এখানে প্রতিফলিত হয়েছে, যে স্বামীর মাশাআল্লাহ অসাধারণ হক রয়েছে স্ত্রীর পক্ষ থেকে, যে সে যেন তার আনুগত্য বোধ রক্ষা করে। তাহলে এখানে উল্লেখ আছে যে অনুমতির এখানে কত গুরুত্ব, যে মসজিদে যাওয়ার জন্য তাকে অনুমতি লাগবে, তাইলে মসজিদ ছাড়া অন্য জায়গা যাওয়ার জন্য তাহলে অনুমতি আরো জরুরি। এটা বুঝতে হবে আমাদের নারী সমাজকে। তো মসজিদের জামাতের জন্য যেহেতু অনুমতি, তাহলে অন্য জায়গায় যাওয়ার জন্য আরো কঠিনভাবে অনুমতি নেওয়ারও গুরুত্ব এখানে ফুটে উঠলো। তাহলে দুইটা কথা এখানে, যে স্বামীর হক এখানে মাশাআল্লাহ সংরক্ষিত হয়েছে। দ্বিতীয়ত এখানে যে এই মসজিদে যাওয়ার জন্য যেহেতু অনুমতি প্রয়োজন, তাইলে অন্য ক্ষেত্রে অনুমতি আরো জরুরি। আর দ্বিতীয় যেটা, যে স্বামী বা অভিভাবক যিনি হবেন মেয়েদের, তার উচিত হবে না তাকে নিষেধ করার। তাহলে তাকে নিষেধ করার জন্যও নিষেধ করা হয়েছে এই হাদিসে। এটা বোঝা গেল যে যদি অনুমতি চায় মসজিদের জামাতের জন্য, তাহলে তাকে অনুমতি দেওয়া উচিত। তবে এখন বর্তমান ফিতনার যুগে এই অনুমতির বিধান কি, যে অনুমতি বা নিষেধ করার বিধান কি, তাকে কি নিষেধ করা যাবে বর্তমান ফিতনার যুগ যেহেতু? তো এক্ষেত্রে অবশ্য এখানে এই অবস্থান মাঝামাঝি আমাদেরকে নিতে হবে। যেমন অনেক সাহাবী এটা নিষেধ করা জায়েজ বলেছেন, তেমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ মা আহদাসান নিসাউ লা মানাহুন্নাল মাসজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে মহিলারা এখন কিভাবে কি শুরু করেছে, তাহলে অবশ্যই তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন। এই হাদিসটি মুসলিমে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই ক্ষেত্রে, যে আসলে আমি নিজেও মহিলাদেরকে ঈদের মাঠে যেতে অপছন্দ করি। তবে যদি মহিলারা যদি অপছন্দটা বা আমার নিষেধ করাটা যদি না মানে, না ছাড় দেয়, তারা যেতেই চায়, তাইলে অবশ্যই তাকে অনুমতি দেওয়াটা উচিত, এটাও তিনি বলেছেন। তবে শর্ত হলো যে সৌন্দর্য বহির্ভূত ভাবে যাবে সে, এগুলার শর্ত বজায় রাখবে। তাহলে বের হওয়ার অনুমতি পেলেই যে সে যে কোনো ভাবে যেতে পারবে তা না। বের হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, যে সুগন্ধি ব্যবহার করবে না, বেপর্দা হবে না, পুরা আবৃত হয়ে ঢেকে বের হবে। এটা আবার রাস্তা যেন, সেই রাস্তায় যেন সুবিধার রাস্তার হক নিয়ে চলে, মাঝামাঝি রাস্তা দিয়ে চলবে না, এগুলা লক্ষণীয় বিষয়। ইবনে রাজব ইনি বলছেন যে আসলে যেটাই হোক, যে মেয়েদের মসজিদের চেয়ে বাড়িতেই তার সালাতটা উত্তম হবে, এটা যেন লক্ষ্য রাখা হয়। আরো যেটা শিক্ষা, যে জামাতের জন্য শুধু অনুমতি, মসজিদে যদি যাওয়ার অনুমতি চায়, জামাতের জন্য সে অনুমতি পাওয়ার হক রাখে, যেহেতু হাদিসে উল্লেখ আছে এলাল মসজিদের দিকে, তাহলে জামাতের জন্য। এছাড়া মসজিদে যদি অন্য কোনো কাজে যেতে চায়, সেটা স্বামী অনুমতি নাও দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদের জামাতের জন্য অনুমতি চাইলে তার হক আছে সে অনুমতি পাওয়ার, আর স্বামীরও উচিত যে তাকে অনুমতি দেওয়া যদি সে অনুমতি চায়। চতুর্থ যেটা, যে এখান থেকেই বোঝা যাচ্ছে যে মেয়েদের আসল অবস্থান স্থল হচ্ছে তার বাড়ি, সেখানে যেন সে অবস্থান নেয়, অনুমতি ছাড়া তো যাওয়ার উচিতই নয়। এছাড়াও বাইরে এমনি বিনা সারি কারণে, বিনা সারি প্রয়োজনে তার উচিত নয়, কারণ আল্লাহ বলছেন ওয়াকার নাফি বইতে কুন, তারা যেন অবস্থান নেয় তাদের বাড়িতেই। এরপরে আরো যেটা বোঝা গেল, যে আদব দেওয়া উচিত এরকম যারা অভিযোগ করে, বিশেষ করে সুন্নতের উপরে যারা অভিযোগ করে, তার দেমাগ অনুযায়ী তাদেরকে আদব দেওয়া উচিত, তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত। তেমনি ভাবে আলেম যদি তার প্রবৃত্তি অনুযায়ী কথা বলে, তাদেরকেও শিক্ষা দেওয়া উচিত, এটাও বোঝানো গেল। এইভাবেও বোঝা যাচ্ছে যে যদি সন্তানকেও আদব দেওয়া উচিত, যদি সালাতের জামাতে তারা বিরত থাকে, তাহলে সে
ছেলেকে যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তার ছেলে বেলালকে আদব দিয়েছেন, বড় হলেও তাকে আদব দেওয়া উচিত, ধমকানো উচিত। এটাও বোঝা গেল। আজকে এ পর্যন্তই আমরা, তাহলে ইনশাল্লাহ আগামীর জন্য আমরা অপেক্ষায় থাকবো। আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে এইসব মাসলাগুলা জেনে বুঝে এভাবে আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।